ত্যাগের মহিমায় এই ধর্মীয় উৎসব পালিত হবে। এখানে বাংলাদেশের মানুষ এবার ঈদ উদযাপন করবে ফ্যাসিস্ট সরকারের পতনের মধ্য দিয়ে। আগামী দিনে একটি বৈষম্যহীন মানবিক গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েমের লক্ষ্যেই আমরা এই উদযাপন করব এবং আমাদের শপথ হবে জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়া, জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়া, ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া এবং একটি বৈষম্যমূলক বাংলাদেশ গড়ে তুলবার জন্য, বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলবার জন্য আমরা কাজ করব। আমি খুলনাবাসী সহ দেশবাসীকে ঈদ উল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। সাথে সাথে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার সুস্থতা কামনা করছি। খুলনাবাসী সহ সারা দেশের মানুষকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান বাংলাদেশকে নিয়ে যে স্বপ্ন দেখছেন, সেই স্বপ্ন যেন আমরা বাস্তবায়ন করতে পারি এবং স্বপ্ন বাস্তবায়িত হয়। একটি আধুনিক গণতান্ত্রিক বাংলাদেশ যেন আমরা প্রতিষ্ঠিত করতে পারি, সেইটি হবে আমাদের এই ঈদ উল আজহার দিনের আমাদের শপথ। এখানে ধনী গরিব সকলে মিলে আমরা ঈদ উৎসব পালন করব। আমাদের ৩১ দফার মধ্যে বলা আছে, ধর্ম যার যার রাষ্ট্রসভা, এই রাষ্ট্রটি আমরা সবাই মিলে, এই রাষ্ট্রের সবাই আমরা এই ধর্মীয় উৎসব পালন করব এবং সকলে মিলে একটি গণতান্ত্রিক এবং বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠনে দেশনায়ক তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা কাজ করব। এটি হবে আমাদের ঈদ উল আজহার আজকের দিনের আমাদের শপথ। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। এবং সকলে যেন এই ঈদ উল আজহা শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে পালন করতে পারে, তার জন্য পরম করুণাময়ের কাছে প্রার্থনা করছি সবাই যেন সুন্দরভাবে এই ঈদ উল আজহা উদযাপন করতে পারে।